অনেক সময় নাউন বা বিশেষ্য পদ চিনতে গিয়ে একটু সমস্যায় পড়তে হয়, তাই না? কিন্তু ভাবনার কিছু নেই। আজকের আলোচনায় আমরা একদম সহজ কয়েকটা কৌশল দেখব, যার মাধ্যমে নাউন চেনার কোডটা যেন সমাধান করে ফেলা যাবে। এতে আমাদের ভাষাজ্ঞান কিন্তু আরও মজবুত হবে। চলুন তাহলে একটা ছোট্ট ধাঁধা দিয়ে শুরু করা যাক। এই যে বাক্যটা দেখছেন, অ্যানালাইজ দ্য সেন্টেন্স অ্যাবাভ, এখানে নাউন কোনটা? হয়তো অনেকের উত্তরটা এখনই মাথায় চলে এসেছে, কিন্তু এই আলোচনাটা শেষ হলে আমরা একদম নিশ্চিত হয়ে বলতে পারব কেন সেটাই সঠিক উত্তর। তো নাউন খুঁজে বের করার জন্য আমরা মূলত 4টা জিনিস দেখব। সাফিক্স, শব্দের অবস্থান, একটা মজার শর্টকাট যেটার নাম প্যাড, আর ডিটারমিনার কিভাবে ডিকোড করতে হয়। মানে একেবারে সহজ সূত্র থেকে শুরু করে একটা মাস্টার কি পর্যন্ত আমরা পৌঁছে যাব। চলুন শুরু করা যাক। আচ্ছা, আমাদের প্রথম সূত্রটা হলো সাফিক্স। সাফিক্স মানে কি? শব্দের শেষে থাকা কিছু চিহ্ন বা অংশ, যা দেখি অনেক সময় বলে দেওয়া যায় শব্দটা একটা নাউন। এই যেমন ধরুন সেশন, টেশন, নেস, মেন্ট, শিপ, এই ধরনের সাফিক্সগুলো, এগুলো নাউনের একেবারে পাকা চিহ্ন। মানে এগুলো দেখলেই ধরে নেওয়া যায় শব্দটা একটা নাউন। যেমন এক্সপ্রেশন, কাইন্ডনেস বা ফ্রেন্ডশিপ, এই সাফিক্সগুলো চিনে রাখলে নাউন শনাক্ত করাটা অনেক সহজ হয়ে যায়। আচ্ছা, এই রকম আরও কিছু শব্দ কি ভাবা যাচ্ছে? সাফিক্স তো গেল, এবার আসি দ্বিতীয় ধাপে, আর সেটা হলো বাক্যে একটা শব্দের অবস্থান। মানে শব্দটা ঠিক কোথায় বসেছে। সাফিক্সকে যদি শব্দের পোশাক বলা হয়, তাহলে তার অবস্থানটা হলো তার ঠিকানা। সাধারণত নাউনগুলো বাক্যের কিছু নির্দিষ্ট জায়গায় বসতে ভালোবাসে, যেমন একেবারে শুরুতে সাবজেক্ট হিসেবে বা ভার্বের পরে অবজেক্ট হিসেবে। আবার ধরুন প্রেপোজিশন, পজেসিভ, অ্যাডজেক্টিভ বা আর্টিকেলের পরেও কিন্তু নাউন বসে। চলুন কয়েকটা উদাহরণ দেখলে ব্যাপারটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যায়। এই বাক্যটা দেখা যাক, কোহিরেন্স ইজ নেসেসারি ইন রাইটিং। খেয়াল করুন, কোহিরেন্স শব্দটা কিন্তু একদম শুরুতে, মানে সাবজেক্টের জায়গায় বসেছে। এটা নাউন হওয়ার একটা বড় লক্ষণ। আর হ্যাঁ, এর শেষে যে এন্স সাফিক্সটা আছে, সেটাও কিন্তু আমাদের প্রথম সূত্রটাকে সমর্থন করছে, তাই না? এবার আর একটা উদাহরণ, উই ওয়ান্ট ইন্ডিপেন্ডেন্স। এখানে দেখুন ইন্ডিপেন্ডেন্স শব্দটা বসেছে ওয়ান্ট ভার্বটা ঠিক পরে, মানে অবজেক্টের জায়গায়। এটাও নাউনের বসার একটা খুব কমন জায়গা। তো আমরা সাফিক্স দেখলাম, অবস্থান দেখলাম। এবার আমরা শিখব একটা দারুণ শর্টকাট। এর নাম হলো প্যাড। এটা অনেকটা মাস্টার কির মতো কাজ করে। মানে এই একটা নিয়ম দিয়েই অনেক কিছু খুলে যাবে। এটা আমাদের আগের সূত্রগুলোকে একসাথে করে নাউন খোঁজার কাজটা আরও অনেক সহজ করে দেবে। তাহলে এই প্যাড জিনিসটা আসলে কি? পি মানে প্রেপোজিশন বা পজেসিভ, এ হলো আর্টিকেল বা অ্যাডজেক্টিভ, আর ডি মানে ডিটারমাইনার। সোজা কথায় এই ধরনের শব্দগুলোর ঠিক পরেই সাধারণত একটা নাউন বসে। এরাই আমাদের নাউন খুঁজে পেতে সাহায্য করে। এই পিএডি নিয়মটা কিন্তু খুব সহজ। ধরুন পেজের কোনো একটা শব্দের পর যদি মাত্র একটা শব্দ থাকে, তাহলে সেটাই নাউন। যেমন ইয়র পারফরমেন্সে ইয়র হলো পজেসিভ, তাই এর পরের শব্দ পারফরমেন্স একটা নাউন। যদি দুটো শব্দ থাকে, তাহলে শেষেরটা নাউন, মানে অ্যাডজেক্টিভ প্লাস নাউন। আর যদি তিনটা শব্দ থাকে, তাহলেও শেষেরটাই নাউন হবে, অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, মানে নাউন সবসময় শেষে থাকবে। চলুন এই নিয়মটা একটা বাক্যে ফেলে দেখি। শি ইজ এ ভেরি ট্যালেন্টেড পারসন। এখানে এ হচ্ছে একটা আর্টিকেল, মানে আমাদের পিরিয়ডের এ। এরপরে কয়টা শব্দ আছে? তিনটে। ভেরি, ট্যালেন্টেড, পারসন। তাহলে আমাদের নিয়ম অনুযায়ী সবার শেষের শব্দ অর্থাৎ পারসন হল নাউন। দেখলেন তো কত সহজ? পি শর্টকাটের পি আর এ তো বোঝা গেল। এবার আসি ডিতে, মানে ডিটারমাইনার। এটা নিয়ে আমরা আরেকটু বিস্তারিত জানব, কারণ ডিটারমাইনারগুলো কিন্তু নাউন চেনার জন্য খুবই গুরুত্বপূর্ণ সংকেত। ডিটারমিনার কি? এটা এমন একটা শব্দ বা শব্দগুচ্ছ যা একটা নাউনের আগে বসে। বসে কি করে? নাউনটার পরিমাণ বোঝায়, যেমন মেনি বা সাম, অথবা নির্দিষ্ট করে দেয় কোনটা বোঝানো হচ্ছে, যেমন দ্য বা দিস। এটাকে একটা সাইনবোর্ডের মতো ভাবা যেতে পারে, যেটা শুধু এটাই বলে না যে সামনে একটা নাউন আসছে, বরং সেই নাউনটা সম্পর্কে কিছু বাড়তি তথ্যও দেয়। ডিটারমিনারের একটা খুব মজার ব্যাপার আছে।
এটা আমাদের বুঝতে সাহায্য করে কোন নাউনগুলো গোনা যায় আর কোনগুলো যায় না। যেমন যেগুলো গোনা যায় মানে কাউন্টেবল, তাদের আগে বসে মেনি, ফিউ, সেভারাল, যেমন মেনি বুকস। আর যেগুলো গোনা যায় না মানে আনকাউন্টেবল, তাদের আগে বসে মাচ, লিটল, লেস, যেমন মাচ ওয়াটার। দুটো কিন্তু গুলিয়ে ফেলে চলবে না। তবে হ্যাঁ, কিছু ডিটারমিনার আছে যেগুলো বেশ সুবিধাজনক, যেমন অল, সাম, আ লট অফ, এনি, ইনাফ। এগুলো কাউন্টেবল এবং আনকাউন্টেবল দুই ধরনের নাউনের সাথেই ব্যবহার করা যায়। যেমন আমরা সাম বুকস বলতে পারি, আবার সাম ওয়াটারও বলতে পারি, দুটোই ঠিক। আর ডিটারমিনার নিয়ে শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়মটা হলো একটা সিঙ্গুলার কাউন্টেবল নাউন, মানে যেটা কি গোনা যায় এবং যেটা একটাই আছে, সেটা বাক্যে প্রায় কখনোই একা বসতে পারে না। তার আগে অবশ্যই একটা ডিটারমিনার লাগবেই। ব্যাপারটা এই উদাহরণটা দেখলেই পরিষ্কার হয়ে যাবে। আমরা কিন্তু কখনো বলি না, টিচার অর্ডার্ড বুক। এটা শুনতে কেমন অদ্ভুত লাগছে, তাই না? আমরা বলি, টিচার অর্ডার্ড আ বুক অথবা দ্য বুক। এই যে আ বা দ্য, এগুলোই হলো ডিটারমিনার। এগুলো ছাড়া বাক্যটা অসম্পূর্ণ। তাহলে পুরো বিষয়টা যদি এক জায়গায় করি, আমাদের নাউন ডিটেকটিভ টুলকিটে কি কি থাকছে? প্রথমত, সাফিক্স চেক করা। দ্বিতীয়ত, বাক্যে তার অবস্থান বিশ্লেষণ করা। তৃতীয়ত, আমাদের সুপার হিরো প্যাড শর্টকাট ব্যবহার করা। আর চতুর্থত, ডিটারমাইনারের সংকেতগুলো খোঁজা। এই 4টা জিনিস মাথায় রাখলে নাউন খুঁজে বের করাটা আর কোনো ব্যাপারই না। আচ্ছা, এবার একদম শুরুতে যে ধাঁধাটা ছিল সেখানে ফিরে যাই। অ্যানালাইজ দ্য সেন্টেন্স অ্যাবাভ। এখন তো আমরা জানি দ্য একটা আর্টিকেল, মানে পিডিএরএ, আর তার ঠিক পরেই বসেছে সেন্টেন্স শব্দটা। তাহলে এটাই হলো নাউন। দেখুন, এই টুলগুলো জানা থাকলে ভাষার গঠনটা আর মুখস্থ করার বিষয় থাকে না। এটা তখন একটা প্যাটার্ন খোঁজার মতো মজার খেলা হয়ে ওঠে। আর যদি ব্যাকরণের নিয়মগুলো সত্যি একটা কোডের মতো হয়, তাহলে ভাবুন তো ভাষার আরও কত অংশ আমাদের ডিকোড করার জন্য অপেক্ষা করছে।